আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন। দেশ ও দেশের বাইরে থেকে মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন, আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে কি আছে। এই সর্বপ্রথম ফাইনালি অবশেষে 2025-এ FZ250 কিন্তু লঞ্চ হয়ে গেল আমাদের মাঝখানে, আমাদের সবার প্রিয় ইয়ামাহা কোম্পানির বাইকটা। আমি এর আগে দেখছি হচ্ছে বেসিক্যালি যত পুলিশ ভাইয়েরা আছে সবসময় দেখা যেত যে কোচিং থেকে বাইরে দেখতাম যে মোটামুটি ম্যাক্সিমাম যত পুলিশ ভাইরা আছে এরা এই বাইক চালাইতেছে, কিন্তু ফাইনালি এখন অফিসিয়ালি আপামর জনতারা যারা আছে তারা এই মোটর সাইকেলটা কিন্তু ইজিলি রাইড করতে পারবে। বাইকটার অল ওভার ওয়াক অ্যারাউন্ড রিভিউ আমার মতো, আমি আমার চোখে কিভাবে দেখতেছি বাইকটা সেটা নিয়েই বলতেছি। সবার আগে আমার কাছে চোখে যেটা পড়ছে সেটা হচ্ছে সামনের এই সুন্দর একটা হেডলাইট। যদিও এখানে চাবি নাই, যদি চাবি থাকতো তাহলে এই হেডলাইটটার ডেন্সিটি কিন্তু আমি আপনাদেরকে বলতে পারতাম। আর আমি যেটা করছি এখানে আইসাই সবার আগে বাইকটার মধ্যে বসছি। বাইকটার মধ্যে এই কারণে বসলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি অ্যাজ এ ফিমেল বাইকার হিসাবে এটা পায়ে পাচ্ছি কিনা। দেখতে পাচ্ছেন এটা আমি ইজিলি কিন্তু পায়ে পাচ্ছি। অল ওভার আমার মনে হচ্ছে যে লেডি বাইকাররা ইজিলি এটা পায়ে পাবে, আর তেমন একটা ভারীও লাগতেছে না। আমার রয়্যাল এনফিল্ড তো মেলা ভারী, প্রায় কত 181 কেজির মতো, আর সেই জায়গায় এই বাইকটা আমার কাছে মোটামুটি লাইট ওয়েট লাগতেছে। আমি কিন্তু আজকে কোনো প্রকার এটা নিয়ে স্টাডি করে আসি নাই, আমি কিন্তু এটা নিয়ে জাস্ট সামনাসামনি জাস্ট ভিডিওটা আমি আপনাদের সামনে করতেছি যাতে এটা দেখতে কেমন লাগে, আমার ক্যামেরাতে আপনারা কীরকম দেখতেছেন, কিংবা একটা লেডি বাইকার যদি এই বাইকটা কিনে তাহলে তারা কেমন লাগতে পারে এইটার একটা রিভিউ আমি আপনাদেরকে দিচ্ছি। এটা সামনের মিটারটা যদি দেখি, একটু আসেন। সামনের মিটারটা হচ্ছে আমরা এর আগে যতগুলো FZ এর V3 যেগুলো আছে তাই না, সেম মিটার কিন্তু আমরা দেখতেছি। যদিও এটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা কেমন হতে পারে এটা আমি আপনাদেরকে ওভারলেতে একটা ভিডিও দিয়ে দিব। আর সেই জায়গায় এইটার অল ওভার পেছনের দিকে যদি আসি, পেছনের দিকের যে টায়ারটা আমরা দেখতেছি, এই টায়ারটা হচ্ছে MRF এর একটা টায়ার, এবং এটাতে দেখা আছে 140, 70, 17 সেকশনের একটা টায়ার, এবং এখানে কিন্তু একটা পেটেল ডিস্ক আছে, সেই সাথে কিন্তু ABS প্লেটও আছে। আর এটার এক্সস্ট নোটটাও দেখতে ভালোই লাগতেছে, গ্রাফিক্সটা অল ওভার। আর পেছনের দিকে যদি আসি, সামনের দিকে যদি আসি, সেটা হচ্ছে সামনের টায়ারটা দেখতে পাচ্ছেন 180, 17 MRF এর একটা টায়ার, এবং আমার যতটুকু মনে হয় এটা সামনে যে পেটেল ডিস্কটা আছে এটা হচ্ছে 300 mm এর। ভালো করছে। আর ব্রেকিং কোয়ালিটি তো ইয়ামাহার নন ABS এর যেগুলো আছে সেগুলোর ব্রেকিং কোয়ালিটি অসাধারণ। আর যেহেতু 300 mm একটা ডিস্ক আসছে, এটাতে ব্রেকিং কোয়ালিটি আরও ভালো হবে আশা রাখি। আর সেই সাথে এদিকে আসেন, একটু সামনে যদি আসেন, এখানে আমার মনে হয় একটা অয়েল কুল টেকনোলজি দেওয়া আছে পিছনের দিকে। এই জায়গা থেকে কিন্তু আমরা অয়েল কুলের যে ফিন্স আছে এই ফিন্সগুলো দেখতে পাচ্ছি। একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, এটা যদি আপনারা এই পাশে আসেন, এই যে এই জায়গাটা আপনারা একটাবার দেখেন যে তারা কি একটা টেকনোলজি আনছে। এই যে এখান থেকে যে অয়েল কুলার যে ফিন্সটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমরা যে ফুয়েলটা ইউজ করতেছি কিংবা আমরা যে ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি, এই ইঞ্জিন অয়েলটা কিন্তু এই ফিন্সগুলো দিয়ে সরাসরি আমাদের এই অয়েল কুলের যেই কার্ভটা আছে এই কার্ভের ভিতরে প্রবেশ করবে এবং সরাসরি ঠান্ডা হবে বাতাসের গতিতে, এবং ঠান্ডা হয়ে কিন্তু আমার গাড়িটা আপনার বেটার মাইলেজ দিবে। গাড়ি গরম হলে আপনারা জানেন যে মাইলেজটা ড্রপ করে, আর সেই জায়গায় এটা একটু ঠান্ডা একটা ফিল পাওয়া যাবে আশা রাখি। অল ওভার আমার কাছে এটা ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, দামটা আপনাদের কাছে কেমন লাগছে এটা আমাদেরকে জানাবেন। দাম জানি কত ভাই? 435। এমনি আপনাদের কাছে কি মনে হয়, মানে দামটা কি সহনীয় কিনা? অনেক ভালো। এটা তো আমরা এর আগে যতগুলো বাইক আমরা জানি যে FZ কিনছি, এখনো কিন্তু দেখা যায় যে যেই দাম দিয়ে FZ কিনে সেই দামেই কিন্তু জিনিসটা বিক্রি হয় না? রিসেল ভ্যালুটা অনেক ভালো, কারণ তাদের সার্ভিস কোয়ালিটি অনেক ভালো। আর সেই হিসাবে যদি 4,35,000 হয় কেমন লাগে? অনেক ভালো। আশা রাখি যে এটা আরো অনেক ছাড় আছে ইনশাআল্লাহ। YSC মেম্বারদের জন্য কিন্তু ছাড় আছে, সো আপনাদের কিন্তু একটা অপরচুনিটি আছে। অল ওভার আলহামদুলিল্লাহ এখানে একজন ভাই আছে এখানে বসছে, তাকেও একটু দেখান। অল ওভার যদি আপনি একটা ব্ল্যাক গেট আপ নেন, ব্ল্যাক গেট আপ নিয়ে যদি এই বাইকটা আপনি রাইড করেন, আমার মনে হয় না অনেক ভালোই লাগবে। কারণ এর আগে রাজত্ব করতে একচেটিয়া ভাবে R15 তাই না? আর এখন তো আশা রাখি যে এই 200 আশা রাখি ইনশাল্লাহ। তবে আমার কাছে মনে হয় এখন মানে R15 এর সাথেও কিন্তু চাইলে রেস দেওয়া সম্ভব।
আশা রাখি ইনশাল্লাহ। তো আপনাদের কাছে কেমন লাগলো অল ওভার এটার প্রাইস এবং লুক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ দিলাম, আমার এই মুহূর্তে যেগুলো চোখে পড়ছে সেগুলো আপনাদেরকে জানাইলাম। তার পাশাপাশি এটাতে কত লিটার ইঞ্জিন অয়েল লাগবে, কি আসল বিষয়, এগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশনে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নয়ন চ্যানেলের সদস্য। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার এই ছোট্ট চ্যানেলটি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নয়ন চ্যানেলের সদস্য। দিস ইজ ইউর কাজী নরিন সাইনিং অফ।